সবাইকে আগামী শুভ শারদীয়ার শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের শ্রুতি নাটক রামকৃষ্ণ শরণম, রচনা দীঘানন্দী, অংশগ্রহণে শোভা, কৃষ্ণা, স্বাতী, তৃপ্তি। হ্যাঁ, আপনাকেই বলছি। বলছি মায়ের বাড়ি যাবো। কোন দিকে? একদম সোজা রাস্তার শেষ মাথায় ওই যে ছায়াগৃহ পুকুরটি, ওইটাই মায়ের বাড়ি। আর হ্যাঁ, সামনে একটা পুকুরও আছে। ঠিক আছে দিদি, ঠিক আছে। মনটা যেন আঁকপাক করছে। মনে হচ্ছে কখন যে মায়ের দর্শন পাবো। মা, মা, মা গো, জগৎ জননী মা। ও দিদি, শুনছেন? আরে ও দিদি, একটু দাঁড়ান না। বলছি, আপনিও মায়ের বাড়িতেই যাচ্ছেন তো? হ্যাঁ, কেন বলুন তো? না, ওই যে বললেন না, মা, মা গো, জগৎ জননী। আমিও তো মায়ের বাড়ি যাবো কিনা তাই বলছি। তা বেশ তো, চলুন দুজনে একসঙ্গেই যাই। সবই মায়ের কৃপা। একজন সঙ্গীও পেয়ে গেলুম। অনেকটা পথ, মেন রাস্তা থেকে হাঁটছি তো হাঁটছি, এত সরু রাস্তা, গাড়িও ঢোকে না। আপনার গাড়ি আছে বুঝি? আমি তো সে কোন ফোনে বেরিয়েছি, হেঁটে হেঁটেই এলুম। ওই যে ওই বাড়িটাই মনে হয় মায়ের বাড়ি। হ্যাঁ, ওই তো পুকুর। ও মা, কি সুন্দর দেখো। ওই ওই খাটটা কি সুন্দর দেখো। ওই কি একজন বসে আছে না দাওয়ায়? এই যে, শুনছেন? এটাই তো মায়ের বাড়ি। হ্যাঁ গা, এটাই মায়ের বাড়ি। তা তোমরা গেলে কেন গো? উঠে এসো বারান্দায়, ওই চাটাইয়ে বসো। চলো দিদি, বসি। আহ, কি সুন্দর ছায়া। হ্যাঁ, কি মনোরম। হা হা, বলছি মায়ের দেখা পাবো তো? পাবে বই কি? তোমরা মায়ের কাছে এসেছো, মায়ের দেখা পাবে না? একটু মাকে ডেকে দিন না। মা এমনি এমনি আসবে তো, মায়ের কত কাজ। তারপর আবার তোমরা এসো। তুমি কতদূর থেকে আসছো দিদি? আমি সেই মোল্লাপাড়া পেরিয়ে যে দিঘি আছে, সেই দিঘির পশ্চিম পাড়ে। তুমি? আমি আরো বেরিয়ে সেই পোষপাড়া থেকে খুব সকালে বেরিয়েছি, দুটো বাসি লুচি খেয়ে। লুচি? তোমরা লুচি খেয়েছো? খুব ভালো, খুব ভালো। তা আমার জন্য দুটি আনলে পারতে গা। বোঝো, তার জন্য আবার লুচি বয়ে আনতে হবে। যত সব। অনেক দিন লুচি খাইলে তো, তাই বলছিল। কত জবা ফুল দেখো, টকটকে লাল ফুল, গাছ ভরে ফুটে আছে। বন্দে জমাবার কোন সাধনায় পেলি রে তুই শ্যামা মায়ের চরণ তল। বল রে জমাবার। জয় মা, জয় মা। পাগল না কি বলতো? আমরা যা বলছি উনি তাতেই নাক গলাচ্ছেন। যাই, অনেক বেলা হলো। তোমরা কখন এসো? মাকে কে বলি। জয় মা, জয় মা। হ্যাঁ হ্যাঁ, যাও দেখি বাবু, একটু কাজ করো। রান্না বান্না সেরে এসেছো? না না, ওকে বলেছি আজ বাইরে খেয়ে নিতে। তোমার ছেলে পুলে? হয়নি গো দিদি, তার জন্য তো এলাম মায়ের কাছে। মা যদি কোনো বিধান দেন। আমার স্বামী আর 6 মাস ধরে বিছানায় পড়ে আল্লাহ আর মুখ তুলে তাকাচ্ছে না। ডাক্তার দেখাবারও ক্ষমতা নেই। ছেলে
লাগছে। আর ভালো লাগছে না, কখন এসেছি। হ্যাঁ তাই তো, আর কিছুক্ষণ দেখে চলে যাবো। ঘরে একটা অসুস্থ লোক। লোকটাও তো আর আসছে না। চলো চলে যাই দিদি। যাবে? ঠিক আছে, চলো তাহলে। দাঁড়াও, মা, 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 এত ধৈর্য হারালে চলবে? আমি যে তোমাদের জন্য খাবার বানিয়ে নিয়ে এলো, তখন এই যে তোমাদের খিদে পেয়েছে না? আমি মা, সন্তানের খিদেকে সইতে পারি? মা, আমার স্বামী 6 মাস বিছানায় পড়ে আছে। মা, আমি মা হতে পারছি না। মা, আমাদের আশীর্বাদ করো মা। আমাদের বিধান দাও। মা, আশীর্বাদ করলে যদি সব সমস্যা শেষ হতো, তাহলে পৃথিবীতে দুঃখ বলে কিছু থাকতো না। কর্ম করো, দেখবে সব দুঃখ বুঝে যাবে। কর্ম ফল যে ভোগ করতেই হয় মা। তোমার কর্মফল তোমাকেই ভোগ করতে হবে না, কেউ তার ভোগ দেবে না। ভালো কর্ম করো, তোমার কর্মে যা ভোগেতে কাটা ছিল, দেখবে তা ছোট হয়ে কাঁটা ফোটায় পরিণত হবে। ঈশ্বরে মহিলা, মানুষের মধ্যে ঈশ্বর, তা সে যে মানুষই হোক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ধনী, গরিব, এই যা তোমাদের খাবারগুলো তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। নাও নাও, খাও খাও। মা, মা, লুচি। হ্যাঁ গো, ঠাকুর আমায় গিয়েছে তাই তো বললে। তোমরা নাকি লুচি আনোনি, আমাকে বললে তাকে লুচি করে দিতে, তাই তো তোমাদের জন্য আনি। বাবা, তুমি ঠাকুর ছেলে, অথচ কাউকে কখনো ছোট করতে নেই রে মা। কে কখন কোন রূপে তোমার কাছে আসবে তা তো তুমি জানো না। সব মানুষই ঈশ্বর, জীব সেবাই শিব সেবা। মা, 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 মা গো, মা, মা, মা গো, মা। কাঁদিস নে মা, কাঁদিস নে। চল দেখি আমরা একটু ঠাকুরের আরাধনা করি, দেখবি মন সুন্দর হয়ে যাবে। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণ্যে। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণ্যে। কৃপাধি কেবলম, কৃপাধি কেবলম, কৃপাধি কেবলম শরণ্যে। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণ্যে। ওম স্থাপকায় সর্বধর্ম স্বরূপিণে, অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নমঃ। নমস্কার নমস্কার।